শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ আমরা উপস্থিত ছিলাম কলকাতার টাউন হলে কলকাতা কর্পোরেশনের আয়োজিত কলকাতা শ্রী সম্মান 2024-এর অনুষ্ঠানে। কলকাতা শ্রী সম্মান উৎসবের গর্বের এক দীপ্ত অধ্যায়। কলকাতা কর্পোরেশনের আয়োজনে আয়োজিত কলকাতা শ্রী পুরস্কার বিতরণীতে প্রগতি সংঘের সঙ্গে গর্বের সহযাত্রী হতে পারা আমাদের জন্য গৌরবের। বিশেষ মুহূর্ত তৈরি হয় যখন সেই অনুষ্ঠানে উপস্থিত থাকেন কলকাতা কর্পোরেশনের মেয়র মাননীয় শ্রী ফিরহাদ হাকিম মহাশয়, মাননীয় বিধায়ক শ্রী দেবাশিস কুমার এবং মাননীয়া সংসদ শ্রীমতী মালা রায় ও বিভিন্ন ব্যক্তিবর্গ। দেখতে লক্ষ লক্ষ মানুষ, বিদেশ থেকেও মানুষ আসে, বহু বিদেশি মানুষরাও এসেছে আমাদের কলকাতায় পুজো দেখতে, এবারেও আসবেন। এবং গ্রাম বাংলা থেকে শুরু করে শহরের বিভিন্ন প্রান্ত থেকে, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আমাদের মানুষরা আসেন আপনাদের পুজোগুলো দেখতে। তাই আপনাদের সেই প্রতিযোগিতাটা আপনাদের সবসময় উত্তর থেকে দক্ষিণ, বেহালা, পূর্ব, পশ্চিম সব দিক দিয়ে আপনারা তৈরি হচ্ছেন এখন থেকে, যে আগামী 2025-এ কীরকমভাবে আপনারা নিজের পুজোটাকে সুন্দর করে গড়ে তুলবেন, যেটা পুরস্কার পাওয়ার দিকে পুরস্কার পাওয়ার লক্ষ্যে এগিয়ে যাবে। আপনারা আজকে যারা পুরস্কার তাদের প্রত্যেকে আমি ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আপনারা সবাই ভালো থাকবেন কামনা করে শেষ করলাম। নমস্কার। আমাদের কলকাতা কর্পোরেশনের চেয়ারপারসন এবং সাংসদ মালা রায়, আমার বন্ধু এমএমআইসি এবং রাজবাড়ী বিধায়ক আমাদের দেবাশিস কুমার আছেন, বৈষ্ণব চট্টোপাধ্যায় আমার এমএমআইসি আছেন, ফ্রি যারা বাড়িয়েছেন সেই সব পুজোগুলোকে আজকে পুরস্কৃত করা হবে, সম্বর্ধিত করা হবে। এই লাইনে হয়তো আমিও থাকতে পারতাম, দেবাশিস কুমারও থাকতে পারতাম, কিন্তু আমরা ঠিক করেছি যে যেহেতু আমরাও একটা ছোট ছোট পুজো করি, সেই পুজোগুলো থাকলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে, তাই আমাদের ক্লাবগুলোকে বাদ দিয়ে দিয়েছি। কিন্তু আপনাদের সবার ক্লাবই আমার ক্লাব, এবং আমি অনেকগুলো পুজোতে গিয়ে দেখেছি যে এত ভালো অর্গানাইজ করেছেন, এত সুন্দর পুজো করেছেন যে সত্যি পুজোর সময় কলকাতার যে শ্রী সেটা সত্যি সত্যি বাড়ে, অনেক বেড়ে যায়। তাই আমি ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, অনেক চেষ্টা করে যে পুরো পুজোর যে আবেগটাকে তৈরি করা। আমরা নিশ্চিতভাবে আমরা বাঙালি, আমাদের দুর্গা পুজোটা প্রধান পুজো, আমরা সবাই মিলে এই পুজোতে মেতে উঠি। এটা শুধু পুজো নয়, এখন একটা উৎসবে দাঁড়িয়েছে, দুর্গা উৎসব, সব ঠিক আছে, কিন্তু এইটাকে বিশ্বের কাছে নিয়ে যাওয়া এবং আমাদের দুর্গা পুজোটাকে বিশ্বশ্রী করা, ইনট্যাঞ্জেবল হেরিটেজ ইউনেস্কো দেওয়া, এর পেছনে যে সত্যি সত্যিকার অবদান থাকে তার নাম আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেইটার পর থেকে অনেক ক্রিটিসিজম হয়েছে, কেন পুজোতে টাকা দেবে, কেন পুজোতে করবে। আরে আমরা বাংলার মানুষ, এটা আমাদের প্রধান উৎসব, সেই উৎসবে মানুষ মেতে উঠবে না, সেই উৎসবে খেলা মেলা থাকবে না, সেই উৎসবে বাংলায় আমি টুরিস্ট অ্যাট্রাকশন করব না, সেই উৎসবে আমার বাংলার ইকোনমি 1 লক্ষ কোটি টাকার ট্রানজাকশন হবে না। এই কাজগুলো করার জন্যই তো এই পুজোটা। এবং সেই পুজোটা আজকে এমন একটা লেভেলে গেছে যে আমাদের শুধু পুজো কেন্দ্রিক
40,000 কোটি 70,000 কোটি, আজকে যদি ঠিক মতন দেখা যায় তাহলে 1 লক্ষ কোটি টাকার উপরে আমাদের এই পুজোর যে সার্কেল, ইকোনমিক সার্কেল টার্নওভার, সেটা প্রায় 1 লক্ষ কোটি টাকা হয়ে গেছে। তার উপরে জিএসটি পাচ্ছে, গভর্নমেন্ট পাচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট পাচ্ছে। কিন্তু আমরা যারা পুজো পাগল, তারা নিজেদের পাড়ার পরিচয়, নিজের এলাকার পরিচয়টাকে তুলে ধরার জন্যে আমরা প্রাণপণ চেষ্টা করছি, এবং তার এই ছোট্ট স্বীকৃতিটাই হচ্ছে কলকাতা শ্রী পুরস্কার। বাসী আমরা নিজেরা পুরস্কৃত হচ্ছি যে আপনাদের এই সুন্দর পুজোর জন্য এই কলকাতা শ্রী বাড়ছে, কলকাতা নিজে সুন্দর হয়ে উঠছে। পুজোর সময় আমাদের এত হই হই হচ্ছে, আপনাদের সবাইকে তার জন্য অজস্র ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য রাখছি। সার্বজনীন দুর্গোৎসব কোলাহল গোষ্ঠী ক্লাব। বাঁশদ্রোণী একতা দুর্গোৎসব কমিটি। পেয়ারা বাগান সার্বজনীন দুর্গোৎসব। বেহালা ক্লাব সার্বজনীন দুর্গোৎসব কমিটি। রামমোহন সম্মিলনী। রায় স্ট্রিট সার্বজনীন দুর্গাপুজো কমিটি। আমরা সকলে মিলে একটু সম্মিলিত করতালি চেয়ে নিই সকলের থেকে। 62 পল্লী, তারপর 64 পল্লী ক্লাব। এবং 66 পল্লী ক্লাব। 66 পল্লী ক্লাবের পর 8 সার্বজনীন দুর্গাপুজো কমিটি। পল্লী সার্বজনীন দুর্গোৎসব। 74 পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি। সার্বজনীন দুর্গোৎসব।
অবসর সার্বজনীন দুর্গোৎসব সমিতি। আমাদের মঞ্চে বিচারক মন্ডলীর মধ্যে চম্পকবাবু এসছেন। 76 পল্লী সার্বজনীন দুর্গোৎসব, পঁচানব্বই পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এরপর আসবেন অবসর সার্বজনীন দুর্গোৎসব সমিতি। আহিরিটোলা যুবক বৃন্দ। এরপর আসবেন অক্ষয় সংঘ চেতলা। বৈষ্ণবঘাটা পাটুলি উপনগরী সার্বজনীন দুর্গোৎসব কমিটি। ভবানীপুর সত্তরপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বোসপুকুর তালবাগান সার্বজনীন। ফাল্গুনী সংঘ। ফরওয়ার্ড ক্লাব। চোরবাগান সার্বজনীন দুর্গোৎসব সমিতি। কালীঘাট কিশোর সংঘ। পল্লী মঙ্গল সমিতি। একাত্তরপল্লী
আমরা আজ সত্যি আপ্লুত, গর্বিত এবং কৃতজ্ঞ। কলকাতাশ্রী পুরস্কার পাওয়ার শুধুমাত্র একটি সম্মান নয়, এটি আমাদের পরিশ্রম, আমাদের স্বপ্ন এবং আমাদের শহরের প্রতি ভালোবাসার এক মধুর স্বীকৃতি। এই পুরস্কার আমরা একা পাইনি, এটি আমাদের টিমের, আমাদের শুভাকাঙ্ক্ষীদের এবং প্রতিটি সেই মানুষ যারা আমাদের পাশে ছিলেন তাদের সবার। বিশেষ ধন্যবাদ জানাই কলকাতা কর্পোরেশনের পুরস্কার কমিটিকে, যারা আমাদের কাজকে এইভাবে মূল্যায়ন করেছেন। ধন্যবাদ জানাই আমাদের পরিবারকে, যারা সব সময় আমাদের পাশে থেকেছেন। এবং ধন্যবাদ জানাই আপনাদের, আমাদের দর্শক, আমাদের শ্রোতা, আমাদের কলকাতা। আপনারাই আমাদের অনুপ্রেরণা। এই সম্মান আমাদের আরও দায়িত্ব করে তুলবে। আমরা প্রতিজ্ঞা করছি আমরা আরও ভালো কাজ করব, আরও আন্তরিকভাবে, আরও নিষ্ঠার সাথে। শেষে বলি, এই পুরস্কার শুধু আমাদের নয়, এটি আপনাদের সকলের। আমাদের কলকাতা, আমাদের গর্ব। ধন্যবাদ। জয় হোক সংস্কৃতি, জয় হোক কলকাতার, জয় প্রগতি সংঘ।